আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাইকের কাউন্টার স্টিয়ারিং নিয়ে আমি সেভারাল টাইম অনেক ভিডিও দিছি। অনেকেরই আমি বিষয়টা এখনও ক্লিয়ার করে দিতে পারি না যে আসলে কাউন্টার স্টিয়ারিংটা কীভাবে প্রয়োগ করতে হয়। অনেকে বলে যে হ্যান্ডেল বার নিচের দিকে চাপ দিতে হয়, আপনি ধাক্কা কই দিলেন। নর্মালি তো আমরা কাউন্টার স্টিয়ারিং ব্যবহার করে বাইক রাইড করি, বাট কিছু কিছু পর্যায়ে কাউন্টার স্টিয়ারিংয়ের ধরনটা একটু আলাদা হয়। আমরা যখন 10 থেকে 20 গতি পর্যন্ত বাইকটা রাইড করি, তখন আমরা যখন ডাইনে যাই বামে যাই, আপনি খেয়াল করবেন বিষয়টা যারা বাইক রাইড করেন, আমরা তখন পুরো হ্যান্ডেল বার এভাবে ঘুরাই, ডাইনে বামে এভাবে ঘুরাই। বাট আমরা যখন উচ্চ গতিতে আমরা মোড় ঘুরি কিংবা উচ্চ গতিতে আমরা কাটিকুটি, তখন কিন্তু আপনি দেখবেন বাইকের হ্যান্ডেল বার এভাবে ঘুরান না, এভাবে কিন্তু তখন ঘুরাতে পারবেন না। উচ্চ গতিতে আপনি যখন বাইকটা বাম দিকে নিতে চাইবেন, তখন কিন্তু হ্যান্ডেল বার বাম দিকে ঘুরাইয়া বাইক বাম দিকে নেবেন না। তখন এই যে বাম দিকে নিতে হইলে আপনার হ্যান্ডেল বারের সামনে আপনি খেয়াল করবেন, বাইক রাইড করার সময় হ্যান্ডেল বারের সামনে আপনি ধাক্কা দিবেন। আপনি যখন এইভাবে ধাক্কাটা হয়, এভাবে যখন ধাক্কা দিবেন, তখন নর্মালি নিম্নগতির ক্ষেত্রে কী হয়, বাইকটা ডাইন দিকে যাওয়ার কথা, কিন্তু উচ্চগতির ক্ষেত্রে বিষয়টা উল্টা হবে, বাইকটা বাম দিকে ঘুরবে। আপনি যখন ধাক্কা দিবেন বাম দিকে ঘুরবে। আবার যখন এই ডাইন পাশের হ্যান্ডেল বার যখন আপনি বাইকটা বাম দিকে নেওয়ার জন্য ধাক্কা দিবেন সামনের দিকে, তখন বাইকটা বাম দিকে না যেয়ে বাইকটা ডান দিকে করবেন। চলেন রাইড করতে করতে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং কাউন্টার স্টিয়ারিংয়ের 2-3টা প্রয়োগও আপনাদেরকে দেখাবো আজকে। চলেন রাইড করি, রাইড করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমার বাইকের গতি এখন আছে কত, আমি বাইকের গতি আছে 5 নম্বর গিয়ারে দিই। এই যে বাইকের গতি আছে এখন 60। আমি এখন বাইকটাকে এখন বাম দিকে নিব, বাম দিকে মনে করেন কাটাবো। তো বাম দিকে যখন কাটাবো, এই দেখেন হ্যান্ডেল বার দেখেন ধাক্কা দিয়েছি, এই দেখছেন সামনের দিকে ধাক্কা দিছি, বাইক কিন্তু আমার বাম দিকে কাটছে। আবার যখন আমি ডান দিকে নিতে চাইবো, এই দেখেন হ্যান্ডেল বার আমি ডান দিকে, এই যে দেখছেন কীভাবে কাটে। এই হলো কাউন্টার স্টিয়ারিং। মানে আমি তো শুরুতেই দেখাইছিলাম আপনাদেরকে, আপনি বাইকটাকে নিম্নগতির ক্ষেত্রে যেভাবে বাইকটা চালায় অভ্যস্ত, উচ্চগতির ক্ষেত্রে তার উল্টাভাবে আর কি আপনার বাইকটা তখন চলে। আরেকটা কাউন্টার স্টিয়ারিংয়ের ব্যবহার আছে যে আমি ধরেন আমার সামনে হুট করে কোনো মানুষ দাঁড়াই গেল কিংবা সামনের গাড়িটা আমার হুট করে ব্রেক করলো, সেক্ষেত্রে আমার শর্ট জায়গার মধ্যে আমি কাইটা যাইতে হবে। শর্ট জায়গার মধ্যে কাইটা আপনার কোন পাশ দিয়ে জায়গা আছে সেই বিষয়টা খেয়াল করবেন। সামনে বড় সড়ো গর্ত পড়তে পারে, অনেক সময় হাইওয়েতে সামনে বড় সড়ো গর্ত পড়ে যায়, আমাদেরকে শর্ট জায়গার মধ্যে কাটাই যেতে হয়। তখন কিন্তু শর্ট জায়গার মধ্যে বাউলি মেরে কাটাইবেন না, যে হ্যান্ডেল বা ডাইনে বামে নিয়ে কিন্তু কাটাইবেন না। কিংবা কাউন্টার স্টিয়ারিংটা যদি তখন করেন, তখন ওই বাউলি মারার মতো করে করবেন না, এটা অল্প শর্ট জায়গার মধ্যে কাউন্টার স্টিয়ারিং প্রয়োগ করবেন। এটা কীভাবে প্রয়োগ করে দেখাই, পিছনের ট্রাকটা সামনের ট্রাকটা দিয়ে দেখাই। হ্যান্ডেল বারটা একটু ধাক্কার পরিমাণটা একটু বেশি দিবেন, কিন্তু এটার অবশ্যই নিয়ন্ত্রণ থাকতে হবে আপনার, যে কতটুক ধাক্কাটা দিবেন। নতুনরা খালি রাস্তা আগে প্রয়োগ করবেন, হাইওয়েতে এইসব জিনিস প্র্যাকটিস করবেন না। আপনাদের কাছে অনুরোধ, হাইওয়েতে এইসব জিনিস প্র্যাকটিস করতে আসলে আপনি দুর্ঘটনার শিকার হবেন, আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। পরে আমি ভাই দোষী সাব্যস্ত হবে আপনাদের কাঠগড়ায়। অল্প জায়গার মধ্যে কাটাবো, দেখছেন অল্প জায়গার মধ্যে সামনের দিকে ধাক্কা দিচ্ছি, কতটুক ধাক্কা দিব এটা আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে। সামনের সিএনজিটাতে আমি সিএনজিটা ডান দিক দিয়ে কাটবো। আমি নর্মালি বাম দিকে, মানে বাইক বাম দিকে নেওয়ার জন্য ঘোরাবো, কিন্তু বাইক ঘুরবে আসলে ডান দিকে। চলেন এই সিএনজিটাতে দেখাই, সামনের দিকে ধাক্কা দিব, দেখছেন কিভাবে কাইটা আসছি। অল্প জায়গার মধ্যে কাটার জন্য ট্রাকটা দিয়ে আবার দেখেন দ্রুত গতিতে চালাইলে কাউন্টার স্টিয়ারিংটা ভালো হয়। এই যে দেখেন খুব কাছে যাই, এই যে ধাক্কা দিলাম, চলে আসলাম, আবার এই পাশে কাটবো, এই যে ধাক্কা দিব, চলে। এই হলো কাউন্টার স্টিয়ারিং। কতটুক ধাক্কা দিবেন এটা আপনাকে নিয়ন্ত্রণটা আপনাকে আনতে হবে, আপনাকে প্রয়োগটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, দেন আপনি কাউন্টার স্টিয়ারিংটা শিখবেন। অবশ্যই মোর প্র্যাকটিস করবেন, তাহলে কাউন্টার স্টিয়ারিংটা আপনার আয়ত্তে আসবে। সবাই ভালো থাকবেন, সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ব্লগ। আর কাউন্টার স্টিয়ারিংটা প্রয়োগ করবেন কখন সেটা আমি মনে বলছি, আবার একটু বলে দিই। প্রয়োগ করবেন উচ্চ গতিতে, সামনে কিছু যখন পড়ে যাবে, আপনার শর্ট জায়গার মধ্যে বাইকটা কাটাইতে হবে, সামনে মানুষ পড়তে পারে, গর্ত পড়তে পারে, কোনো গাড়ি হার্ড ব্রেক করতে পারে, তখন কোন পাশ দিয়ে জায়গা আছে ওই পাশ দিয়ে কাটানোর জন্য আপনি কাউন্টার স্টিয়ারিংটা ওইভাবে প্রয়োগ করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ব্লগ। আশা করি কাউন্টার স্টিয়ারিং বুঝতে পারছেন। তারপরে যদি কেউ না বোঝেন, তাহলে আসলে আমার বোঝানোর ব্যর্থতা, আমি মনে হয় ঠিক মতো বুঝাইতে পারলাম না আপনাদেরকে। তো সবাই ভালো থাকেন, সি ইউ নেক্সট টাইম অ্যানাদার ব্লগ। ওকে, আল্লাহ হাফেজ।